আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ইবাদত বলা হয় সেটাকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। সেটা নামাজ হোক, সেটা কুরবানি হোক, সেটা জীবনের যে কোনো কাজ হোক, মৃত্যু পর্যন্ত বান্দা যা কিছু করবে যদি সেটা নিয়ম মাফিক হয় তাহলে সেটা ইবাদত হিসাবেই গণ্য হবে। যদি কেউ ওয়াশরুমে যায়, ওয়াশরুমের আগে পরে দোয়া পড়ে, এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। কেউ যদি খাবারের শুরুতে দোয়া পড়ে আবার খাবার শেষে দোয়া পড়ে, এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমানো এবং ঘুম থেকে উঠে দোয়া পড়া, এটাও কিন্তু ইবাদত হিসাবে গণ্য হবে। এরকম মুসলমানের জীবনে এমন কোনো কাজ নাই যেটা ইবাদত হিসাবে গণ্য হবে না। এমনকি আপনি যদি কাজও করেন, আপনার পার্সোনাল কাজ যেটা আপনার রোজগার অন্বেষণের মাধ্যম, সেখানেও যদি আপনি কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করেন, আবার কাজ শেষ করেও যদি দোয়া পড়েন, তাহলেও কি এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। এজন্যই আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হতে হবে। এটা তখন ইবাদত হিসাবে গণ্য হবে। কিন্তু যখন আপনি এটাকে ইবাদত হিসাবে করবেন না, ইবাদত হিসাবে করার পরও যদি আপনি এটা লৌকিকতা আপনার ভেতরে থাকে, যেটা আমি মানুষকে দেখানোর জন্য করলাম, আমি কুরবানি মানুষকে দেখানোর জন্য করলাম। একটা বড় সোসাইটিতে থাকেন, সবাই কুরবানি দিচ্ছে, আপনি কুরবানি না দিলে এটা কেমন দেখায়? তখন যদি আপনি কুরবানি দেন তাহলে এটা কিন্তু আল্লাহর জন্য হলো না। আবার অনেকে আছে গোশত খাওয়ার জন্য কুরবানি দেয়। আরে এমনি তো গোশত তো কিনাই লাগবে এতগুলো টাকা, 10-15 হাজার টাকার গোশত তো আমার এমনিতেই লাগবে, কারণ মেহমান আসবে। কুরবানিটা দিয়ে ফেললে ইবাদতও হয়ে গেল, আবার গোশত খাওয়া হলো। এই যে আপনি এই কাজটা করেছেন, আপনার ইবাদত পুরাটাই কুরবানিটাকে ঘোলাটে করছেন, বরং কুরবানি কবুলই হবে না। কারণ আপনার নিয়তি তো গড়বড় হয়ে গেছে, আপনার নিয়তি নষ্ট হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে, আপনার নিয়ত উল্টাপাল্টা করে ফেলেছেন। আপনি এখানে গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিচ্ছেন, প্রকৃত অর্থে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেন নাই।